This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্নায় অনড় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। আমি পিসিআরকে বলবো যদি বিগ বলে প্লে করা যায়। আরও একবার আপনাদের খবরটা জানাই, দাবি দেওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ আন্দোলনকারীরা। অস্বাভাবিক মৃত্যু হয়েছে বেশ কয়েকটি, কাজের চাপ, সেই বিষয়গুলো তারা সামনে আনছেন। আপনারা জানেন গতকাল বিকেল থেকেই সিইও দপ্তরে ধর্নায় রয়েছেন আন্দোলনকারীরা। এসআইআর এর কাজে অতিরিক্ত চাপের অভিযোগ তুলে ডেপুটেশন দিয়েছেন তারা। ধর্নায় অনড় রয়েছেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। দাবি দাওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যতক্ষণ না দেখা করবেন ততক্ষণ ধর্না তুলতে নারাজ আন্দোলনকারীরা। অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপ ইত্যাদি বিষয়গুলো তারা সামনে এনেছেন, সেই বিষয়গুলো বারবার তারা তুলে ধরেছেন। গতকাল বিকেল থেকে সিইও দপ্তরে ধর্নায় রয়েছেন তারা। যতক্ষণ না মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা করেন, তার সামনে তারা তাদের এই দাবি দাওয়া পেশ করতে পারেন, ততক্ষণ তারা এই আন্দোলনে থাকবেন। এসআইআর এর কাজে অতিরিক্ত চাপের অভিযোগ তুলেই তারা ইতিমধ্যেই ডেপুটেশন দিয়েছেন। সহ তারা ডেপুটেশনের জন্য এসেছিলেন মনোজ আগরওয়াল বাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু ওনার যে ডেপুটি দিব্যেন্দু বাবু আমাদের কাছ থেকে বিএলওদের তথ্য নেয়। তার 5 মিনিট পরে বিএলও তনুশ্রী মোদক এবং সাইফুল্লাহ হালদারের কাছে ফোন যায়, হুমকি যায় তাকে শোকজ করবে বলে। যতক্ষণ না মনোজ আগরওয়াল আমাদের সঙ্গে দেখা করছে এবং আমরা বিএলও অধিকার রক্ষা মঞ্চ বিএলওদের যে নির্দিষ্ট দাবি আছে সেই 13 দফা দাবি নিয়ে আলোচনা করছি এবং কালকের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিহিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে এবং আমরা এখানে বসে আছি। শিক্ষিত শিক্ষক, অশিক্ষক কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তারা বাইরে ধর্না করবে, আমরা ভিতরে আছি। উনি আমাদেরকে 5টা মিনিট সময় দেননি। যতক্ষণ না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এসছি, যে সেগুলো যতক্ষণ না আমরা ওনার কাছে পেশ করতে পারছি, উনি যতক্ষণ না আমাদের সাথে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থানে আমরা থাকবো এবং সেটা যতদিনই হোক না কেন। যদি আজকে উনি না আসেন তাহলে আজকেও থাকবো, কালকেও, পরশু, যতদিন উনি না আসবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব। সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি, এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি। রাত্রে ঠান্ডা, এখানে ঠান্ডা মেঝেতে আমরা শুয়েছিলাম। ন্যূনতম কোনো পরিষেবা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাইনি, তাও আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে উনি 5 মিনিট আলোচনার সময় দিলেন না, অথচ বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি, আমরা এসেছি বিএলও হিসেবে, যেটা ওনার কর্মচারী। তো সেই উনি আমাদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় দিলেন না, আমাদের কথা শুনলেন না। আমরা এই সারা রাত ধরে বসে থাকি, এখানে খাবার নেই, জল নেই, একটা বাজে পরিস্থিতির মধ্যে এই শীতের সময়, ঠান্ডার সময়। তো আমাদের শরীর তো অসুস্থ হতে বাধ্য হবে। আপনারা শুনলেন তারা এখনো কিন্তু ধর্নায় রয়েছেন। গতকাল মধ্যরাতে সিইও দপ্তরে ধুন্ধুমার পরিস্থিতি। আমি পিসিআরকে বলবো একবার বিগ বলে সেই ছবি প্লে করতে। দেখুন গতকাল রাতের ছবি, ধুন্ধুমার কাণ্ড সেখানে। সজল ঘোষ আসেন, তারপর সেখানে আপনারা জানেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চে চলাকালীন বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা আসেন। দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। সেই সময়কার ছবি আপনারা দেখছেন। বিজেপির অভিযোগ যে সিইও দপ্তরে তথ্য লোপাটের চক্রান্ত তৃণমূলের। স্লোগান পাল্টা স্লোগানে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মাঝে ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এরই মধ্যে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে যান সিইও মনোজ আগরওয়াল। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছেন। পিসিআরকে বলবো এটা অ্যাম্বিয়েন্সটা আপ করতে। গতকাল রাতে সিইও দপ্তর ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেই সময়কার ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। আর এখানে সিইও অফিসে কি আছে রাত্রিবেলা? আপনারা ডিআরওর কাছে যাবেন, ডিআরওর কাছে যাবেন। 84,000-এর মধ্যে 4 জন বিএলও কেন? 84,000-এর প্রথমত হচ্ছে ঢুকলো কি করে? এরা ওখানকার নথি ধ্বংস করার জন্য ঢুকেছে, নথি নষ্ট করার জন্য ঢুকেছে। ওরা এর ভেতরে ঢুকলো কি করে? এটা কলকাতা পুলিশকে জবাব দিতে হবে। আর 84,000-এর 4টে বিএলও এসছে, 4 গাছা, 1 2 3 4। ওদের মধ্যে একজন বিএলও বলছিল আত্মহত্যা করতে হবে। আমি জানতে চাই করেছে এখনো না করেনি? এখানে যদি বসে থাকলে আত্মহত্যা করবে কখন?
মিথ্যে কথার একটা সীমা থাকা উচিত, বন্ধ হওয়া উচিত। পুলিশ আমাদের বলছে তোমরা সরে যাও। তারা জানেন তো কিভাবে টেম্পারিং হয়, এই জন্য বলছেন ডেটা টেম্পারিং। উনি এখন কি করতে এসেছিলেন আর আমাদের উপর কোশ্চেন মার্ক করছেন? আমি টিচার নেই, আবার 4-5 জন মারা গেছেন, অনেকজন সুসাইড অ্যাটেম্প করছেন, ডিপ্রেশনে যাচ্ছেন। আমরা রিকোয়েস্ট করতে যদি আসি তাহলে এটা কি ভুল? যখন আমরা একটু প্রেসার দিলাম তখন আমাদের অনেক প্রতিনিধিকে ভেতরে ডেকে বসিয়ে নিয়েছেন, কথা বলেননি।